শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে সকল বন্ধুদেরকে হারিয়ে ফেলা ভালোবাসা গল্পের দ্বিতীয় অংশ নিয়ে চলে এসেছি। পোস্টেড বাই एमडी সাদ্দাম হোসেন টিভি। बीच रास्ते में लाकर छोड़ तो नहीं दोगे? मेरा मेरा हाथ, मेरे साथ तो नहीं छोड़ोगे? तुम्हें क्या लगता है? नहीं, कभी नहीं। तो बस मेरा जवाब भी वही है। तुम्हें इस रात तक मैं लेकर आया हूं, अब तुम्हारा हाथ में जिंदगी भर नहीं छोड़ूंगा। मैं हमेशा तुम्हारे साथ हूं। তো এইভাবেই চলছিল সব সময়। ওকে ঝাড়ির উপর রাখতাম, অন্য কোনো রাগও ওর উপর প্রয়োগ করতাম, কিন্তু মেয়েটা মৃদু হাসিতেই সব মেনে নিত। ইদানিং সময় নামক জিনিসটাকেও ওকে একদমই দেওয়া হয় না। হঠাৎ একদিন ও বলল ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। এইটা শুনে আমার এত খুশি লাগছিল যা বলে বোঝানো সম্ভব না। বন্ধুদের সাথে পার্টিও দিচ্ছি, মনে হচ্ছিল বাঁচলাম, কিন্তু শেষ দোষটাও ওকেই দিব। তাই আরও কিছু ইমোশনালি কথা বলতে থাকলাম। তুমি কি বিয়ে করে নিবা? আমার কি হবে? আসলে মেয়েরা এমনই হয়, ভালোবাসে একজনকে আর বিয়ে করে আর একজনকে। তোমাকে এত ভালোবাসার এই প্রতিদান দিলা। আসলে সব মেয়েরাই এক। আমি কি করব বুঝতে পারছি না। তুমি প্লিজ কিছু করো। তুমি প্লিজ তোমার মা বাবাকে আমার বাসায় পাঠাও, ওনারা কিছু একটা করবেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিছু জানি না, আমি তোমাকে বিশ্বাস করছিলাম, তুমি শেষ পর্যন্ত আমার থেকে চলে যাচ্ছ। প্লিজ এমন করে বলিও না। তো কেমন করে বলবো? কেন যে তোমাকে এত ভালোবাসছিলাম নিজের কাছেই লজ্জা লাগছে। কাকে ভালোবাসছি আমি? একটা স্বার্থপরকে? মেয়েটা কাঁদছে আর আমি তো মনে মনে হাসছি। এইভাবে আরও কয়েকদিন চলে গেল। আজ মেয়েটার বিয়ে, ওর বিয়ে হওয়াতে আমি মনে হয় সবচেয়ে খুশি হয়েছি। বিকেল 5টার দিকে একটা ফোন আসলো। রিসিভ করার পর খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব, কিন্তু তা আর হলো না। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলবা? তুমি কি আমায় সত্যি ভালোবাসছিলা? হ্যাঁ, জানি না এটা সত্য নাকি মিথ্যা। তুমি প্লিজ ঠিকমতো খাওয়া দাওয়া করিও। আমি তো তোমার আর খোঁজ নিতে পারবো না। রাত করে বাসায় ফিরো না কেমন? খুব তো বলতা আমি তোমাকে পীড়া দিই, আজ থেকে আর দিব না। প্লিজ ভালো থেকো, নিজের যত্ন নিও। তোমাকে চিরতরে মুক্ত করে দিলাম। বরপক্ষ চলে আসছে, আর কথা বলতে পারবো না। তুমি আমায় কিছু বলবা না? হ্যাঁ, ভালো থেকো। আর কিছু বলার আগেই দেখলাম মেয়েটা ফোন কেটে দিচ্ছে। এই প্রথম ওর জন্য বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। তারপরও মনকে শান্ত দিচ্ছিলাম। থাক, ভালোই হলো, হাঁপ ছেড়ে বাঁচলাম। আজ রাতে আর বাইরে গেলাম না। মনের অজান্তে ফোনটা বন্ধ করে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙার পর যখন ফোন অন করলাম, আজ আর পাখির কিচিরমিচির শব্দের মতো কোনো মেসেজ আসলো না। তখন খুব রাগ হলো। ভাবলাম ওকে ফোন দিয়ে কয়েকটা ঝাড়ি দিই। পরক্ষণেই মনে হলো ও তো আর নেই। মেসেজ দিবে কে? আমি বা কাকে ঝাড়ি দিব? কেমন যেন অদ্ভুত এক শূন্যতা অনুভব করতে লাগলাম। মনটা ডুগরে কেঁদে উঠল। যখন দাঁত ব্রাশ করে মুখ ধুতে গেলাম, দেখলাম চোখগুলো কেমন ভিজে যাচ্ছে।
ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সারাটা দিন কোনোভাবে কাটাইলাম। আজ সারাদিন একবারও ওর ফোন কেটে দিতে হয়নি, কারণ ফোনই তো আসেনি। কাটবো কিভাবে? বাসায় ফিরে কেন জানি ওকে আরও বেশি মিস করতে লাগলাম। না আজ কোনো মেসেজ, ফোন আসেনি। অনেক কষ্টে ঘুমাইলাম। পরদিন সকালেও সেম ঘটনা ঘটল। আজ ওকে আরও বেশি মিস করতে লাগলাম। সময় যতই যাচ্ছে ততই ওর কথা তত বেশি মনে হতে লাগলো। একটা সময় ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে লাগলাম। আমার মন শুধু বলছিল, এর জন্য তুই দায়ী। যখন ভালোবাসা পেয়েছিলে তখন তো সেটা অবহেলা করেছিলি। আজ তবে কেন কান্না করতেছিস? ঠিকই তো, প্রথমে আমি ওর পিছে পিছে কত ঘুরতাম, ও আমাকে পাত্তাই দিত না। কত কি বলে ওরে রাজি করাইছি, কখনো কষ্ট দিব না। তোমায় সারা জীবন ভালোবেসে যাব। আমি সব ছেলেদের মতন না, কখনোই তোমার চোখে পানি আসতে দিব না। খুব ভালোবাসবো তোমায়, এরকম কত কি বলতাম। আর ভালোবাসা পাওয়ার পর কতই না অবহেলা করেছি। ও আগে আমাকে প্রায়ই বলতো, ভালোবাসা হারিয়ে গেলেই বোঝা যায় তা কি ছিল, কিন্তু তখন কথাটা মানে বুঝতাম না। এখন বলি, যদি একটা বারও বুঝতে পারতাম ভালোবাসা হারানোর পর আমার এত কষ্ট হবে, তাহলে কখনো তা হারিয়ে যেতে দিতাম না। এখন মাঝে মাঝে খুব কান্না করে, বলতে ইচ্ছে করে, একবার ফিরে আয় প্লিজ, কখনোই কষ্ট দিব না তোকে। তুই রাগলে যেভাবেই পারি রাগ ভাঙাবো, কোনো মিথ্যে বলবো না। খুব ভালোবাসবো তোকে, কখনোই আর অবহেলা করব না। প্লিজ ফিরে আয়, তোর সাথে যে খুব মন খুলে কথা বলতে ইচ্ছে করে। এরকম তোকে না বলা কথাই রয়েছে ওর জন্য, কিন্তু ও আর ফিরে আসবে না। আমার এত কিছুর জন্য তো আমিই দায়ী। ভালোবাসার জন্য একসময় সবাই পাগল থাকি, কিন্তু যখন আমরা সত্যিকারের ভালোবাসা পেয়ে যাই তখন সেটাকে আর মূল্য দিই না, অবহেলায় তা হারিয়ে ফেলি। হারানোর পরেই বোঝা যায় তা কি ছিল, কতটা কষ্টের ভেবে দেখুন তো। আপনি চাইলেই বাড়ি গাড়ি সব করতে পারবেন, টাকার জন্য, রূপের জন্য। অনেকেই আপনাকে ভালোবাসবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাবেন কি? না, পাবেন না। তাই কেউ যদি সত্যিকারের ভালোবাসা পেয়ে থাকুন, প্লিজ তা হারিয়ে যেতে দিয়েন না। এখন হয়তো তা আপনার কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু যখন সেটা হারিয়ে যাবে বুঝতে পারবেন কি হারিয়েছেন। জীবন থেকে একসময় খুব কাঁদবেন, কিন্তু আর ফিরে পাবেন না। তাই ভালোবাসাকে হারিয়ে যেতে না দিয়ে ভালোবেসে ভালোবাসাকে ধরে রাখুন।